অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন, তিনি তার ঠাকুরদা এরা সব কোথা থেকে এসছেন? ওপার বাংলা থেকে আসেননি তো। আচ্ছা, এর আগে ২১শে জুলাই পিসিমা যখন বলেছিলেন যারা আমার দরজা খটখটাবে তাদের জন্য আমি দরজা খুলে দেবো, তখন এটা রাজনৈতিক বিষয় ছিল না তো। তাহলে তখন উনি রাজনীতি করেছিলেন কেন? শুধুমাত্র মুসলিম ভোট অ্যাপিসমেন্টের জন্য। হাতরস, উন্নাও নিয়ে, মণিপুর নিয়ে যদি ওটা রাজনীতি হয়ে থাকে তাহলে এটাও রোহিঙ্গাদের নিয়ে তৃণমূল যখন মিছিল করে তখন তারা কোথায় গিয়ে করে? তখন তারা ওয়েস্ট বেঙ্গলে করে না ইস্ট বেঙ্গলে গিয়ে করে? এইসব ইউসুফের মতন লোকেরা যদি নোবেল শান্তি পুরস্কার পায়, নোবেল অশান্তি পুরস্কার পেলে ঠিক আছে, শান্ত দেশকে পুরো অশান্ত। দাদা, অভিষেক ব্যানার্জি বলেছে বাংলাদেশে যা হচ্ছে সেটা রাজনৈতিক বিষয় নয়, কিন্তু বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। রাজনৈতিক বিষয় নয় তো বুঝলাম, কিন্তু এটা মানবিক বিষয় তো বটেই। রাজনৈতিক বিষয় নয় এটা তো আমরাও জানি, ও দেশের রাজনীতি, কিন্তু এটা তো মানবিক বিষয় তো বটে, বাঙালির বিষয় তো বটে, বাঙালির বিষয় তো বটে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন, তিনি তার ঠাকুরদা এরা সব কোথা থেকে এসছেন? ওপার বাংলা থেকে আসেননি তো। তাহলে তাদের তো বটে, রক্তের সম্পর্ক তো বটেই। আচ্ছা, এর আগে ২১শে জুলাই পিসিমা যখন বলেছিলেন যারা আমার দরজা খটখটাবে তাদের জন্য আমি দরজা খুলে দেবো, তখন এটা রাজনৈতিক বিষয় ছিল না তো। তাহলে তখন উনি রাজনীতি করেছিলেন কেন? শুধুমাত্র মুসলিম ভোট অ্যাপিসমেন্টের জন্য। দাদা, অভিষেক ব্যানার্জি শুধু এটা বলেনি, বলেছে আরজি কর নিয়েও আপনারা রাজনীতি করেছিলেন, এখন বাংলাদেশ। আচ্ছা, হাতরস উন্নাও নিয়ে ওরা কি করে? হাতরস উন্নাও নিয়ে যদি ওরা রাজনীতি করে তাহলে এটাও রাজনীতি। হাতরস উন্নাও নিয়ে, মণিপুর নিয়ে যদি ওটা রাজনীতি হয়ে থাকে তাহলে এটাও রাজনীতি। কেন করবে না? ভিখারি পাসওয়ানকে নিয়ে মমতা ব্যানার্জি কি করেছিলেন? আমি জানতে চাই ফেলানি বসাককে নিয়ে মমতা ব্যানার্জি কি করেছিলেন, চম্পলা সর্দারকে নিয়ে মমতা ব্যানার্জি কি করেছিলেন, অনিতা দেওয়ানকে নিয়ে মমতা ব্যানার্জি কি করেছিলেন, নার্স বর্ণালী দত্তর সময় মমতা ব্যানার্জি কি করেছিলেন? উত্তর দিতে হবে তো। তারা করলে আপনারাও করবেন তো ভাই, লোহা তো লোহাকেই কাটে। বিরোধী দলের কাজ তো আছে বিরোধিতা করা, তার জন্যই তো মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। বিরোধী দলের স্বীকৃতি তো ভোটের মাধ্যমেই পেয়েছি। তারা করলে মানে সেদিনও উনি ঠিক করেছিলেন, আজকে যেটা হচ্ছে সেটাও ঠিক হচ্ছে। দাদা, বিজেপির সরকারই তো ক্ষমতায় রয়েছে কেন্দ্রে, আছে, কেন্দ্রে ক্ষমতায় আছে। সেক্ষেত্রে দিল্লিতে গিয়ে কেন করছেন না? বিজেপির সরকার কেন্দ্রে আছে, কেন্দ্রে থাকবে, কোনো অসুবিধা নেই, কেন্দ্র থেকে তাদের সরানোর ক্ষমতা নেই, এক। আর দুই, কি বলছেন? দিল্লিতে গিয়ে তো তাহলে এগুলো করতে পারে। কোনগুলো দিল্লিতে গিয়ে করবে? কোনগুলো দিল্লিতে গিয়ে? আমি তো বাঙালি, আমি বাঙালি, বাংলায় থাকি, আমি বাঙালি, বাংলায় থাকি। এখন উনি যদি থাইল্যান্ডের হয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে তো আমার কিছু করার নেই। যেখানকার জামাই এখন ভাবছে সেখানকার ছেলে। একজন বাঙালির গায়ে লাগলে বাঙালি হয়ে বলবো না? রোহিঙ্গাদের নিয়ে যখন তৃণমূল মিছিল করে, রোহিঙ্গাদের নিয়ে তৃণমূল যখন মিছিল করে তখন তারা কোথায় গিয়ে করে? তখন তারা ওয়েস্ট বেঙ্গলে করে না ইস্ট বেঙ্গলে গিয়ে করে? দাদা, অভিষেক ব্যানার্জি আরো বলেছেন কেন্দ্রীয় সরকার কোনো স্টেপ না নিলে বলে দিতে পারে রাজ্য সরকার স্টেপ নিক, রাজ্য সরকার স্টেপ নেবে। আমি বলছি রাজ্য সরকার স্টেপ দিক, আমরা রাজ্য সরকারের জয়গান গাইবো। বলছি রাজ্য সরকার স্টেপ দিক, কেন্দ্র সরকার নিচ্ছে না তো, তা রাজ্য সরকার নিক না। না, উনি যা বলছে সেটাকে বেদ বাক্য নাকি? পাগলে কি না বলে, বলেই যাচ্ছে। ওর প্রধান মুখপাত্রের নাম কুণাল ঘোষ, বলেই যাচ্ছে। আমি একটা কথা বলি, শুনেন, আমি একটা কথা বলি, যেটা হচ্ছে, কে বলছে কেন্দ্রীয় সরকার স্টেপ নেয়নি? শেখ হাসিনাকে আজ অব্দি ভারতবর্ষে রেখেছেন যে সরকার, তার নাম কেন্দ্রীয় সরকার। স্টেপ নেয়নি মানে? শেখ হাসিনার আমলে হিন্দুদের ওখানে সম্পত্তি, সম্মান ও হিন্দুদের ধর্মস্থান নিরাপদ ছিল, হিন্দু মেয়েরা নিরাপদ ছিল। তাই শেখ হাসিনাকে এই রাজ্যে, এই দেশে এখনো আশ্রয় দিয়ে রেখেছে। পৃথিবীর যখন কোনো দেশ আশ্রয় দেয়নি তখন আশ্রয় দিয়ে রেখেছে এই সরকার। দাদা, কুণাল ঘোষ বলেছেন দিল্লির উদ্দেশ্য কি ওটা থামানো, নাকি ওটা ব্যবহার করে এখানে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য কোনো সফল করা? কে বলেছে? কুণাল ঘোষ। আচ্ছা, কুণাল ঘোষের এই কথাটা ধরলে আগের কথাটাও ধরুন। মমতা ১ নম্বর চোর, মমতা দি সারদার ১ নম্বর চোর। আর এমন লোকের কথা বলুন না যার রাজনৈতিক ক্রেডিবিলিটি আছে। কুণাল ঘোষ তো বলেছেন না দিল্লি কিছু করছে না এখনো। তো একই শিয়াল, ও বড় শিয়াল ডেকেছে, ছোট শিয়াল তো একই কথা বলবে।
দাদা, আজকে যে পেট্রোপল সীমান্তে অবস্থান মঞ্চ তৈরি হয়েছে, তার ফলাফল কি হবে বলে মনে হচ্ছে? বন্ধ হওয়া উচিত। আমার খাবে, আমার পড়বে, আমার জাতীয় পতাকায় লাথি মারবে, আমার যারা মনোভাবাপন্ন মানুষ, যারা আমাদের ধর্মে বিশ্বাস করে, তাদের ঠাকুর ভাঙবে। আমার কয়েক হাজার সৈনিকের রক্তে যারা স্বাধীনতা পেয়েছিল, নয়তো বাংলাদেশি বলতে পারতো না, পাকিস্তানি বলতো নিজেকে, হ্যাঁ, তারা আমার জাতীয় পতাকা মারাবে। ওদের জাতীয় পতাকাটা আমরা সৃষ্টি করে দিয়ে এলাম, আর আমাদের জাতীয় পতাকাটা ওরা মারাবে। এদেরকে তো মারা যাবে না। জাতীয় পতাকার ভিডিওটা নাকি ফেক অনেকে বলছে। তারা সব ওদেরই লোক, কুণাল ঘোষের লোক। জাতীয় পতাকাটা ফেক। দাদা, বেলগড়িয়ার এক যুবকের উপর হামলা ওটাও ফেক। বেলগড়িয়ার যুবক ওখানে ঘুরতে গেল বন্ধুর বাড়ি, তাকে মেরে মাথা ফাটিয়ে দিল, কোন রকমে প্রাণ নিয়ে পালিয়ে এলো, ওটাও ফেক। কুণাল ঘোষ ঘুরে আসুক না, দিদিমণির লোক তো, দেখি কি করে ওকে। ভাইপো যাক না একবার। ভারতীয় হিন্দু বলে তার গায়ে হাত দেবে? এটাই তো হচ্ছে, হিন্দু হওয়াটা তো অপরাধ হয়ে গেছে। সেখানকার পুলিশও তো নাকি তাকে সাহায্য করার, ও তো ধর্মীয় পুলিশ, ও তো ধর্মীয় পুলিশ, ও কি প্রশাসনের পুলিশ নাকি? ও ধর্মের পুলিশ। দাদা, চিকিৎসা বন্ধ হওয়ার কথায় আমাদের মেয়র ফিরহাদ হাকিম বলেছেন শত্রুদেরও সাহায্য করা উচিত, চিকিৎসা। উনি শত্রুদেরই সাহায্য করেন, মানুষের করেন না। উনি শত্রুদের, জানোয়ারদের, এদেরকে এ করেন, সাহায্য করেন, মানুষের তো করেন না। কুকুরের ডায়ালিসিস করতে পাঠায়। হ্যাঁ, এই নিয়ে আমি কিছু বলবো না। দাদি, ইউসুফের ভূমিকা নিয়ে আপনার কি মতামত? ইউসুফ মালটা কে? আগে তো চিনতাম না। বলছে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। আরে নোবেল শান্তি পুরস্কার, আমার একটা কথা উত্তর দাও। নোবেল শান্তি পুরস্কার বলে তোমার সামনে চোখ বুজে থাকলে তোমার সামনে কার ছবি ভাসে? নোবেল শান্তি পুরস্কার বলে তোমার সামনে কার ছবি ভাসে বলো? জানো না? মাদার টেরিজা ছাড়া কারোর ছবি আসে না। না, মাদার টেরিজা কোন ধর্মের ছিল কেউ জানতে গেছে কখনো? আর এই লোকটাও নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। একটা অশান্তির ট্যাবলেট, সেই লোকটা পেয়েছে নোবেল শান্তি পুরস্কার। নোবেলের প্রতি মানুষের আস্থা উঠে যাবে এরপরে। কেন? কেন মানে, এইসব ইউসুফের মতন, হ্যাঁ, লোকেরা যদি নোবেল শান্তি পুরস্কার পায়, নোবেল অশান্তি পুরস্কার পেলে ঠিক আছে, শান্ত দেশকে পুরো অশান্ত করে দিল, তাহলে ঠিক আছে। শান্তি পুরস্কারের নামে কোত্থেকে হয়?